আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা মুহূর্ত থামুন এবং মন দিয়ে শুনুন। কখনো কি আপনার মনে হয়েছে কেন আপনার জীবনে এত পরীক্ষা আসে? কেন মানুষ আপনাকে কষ্ট দেয়? কেন আপনার কাছের মানুষই কখনো কখনো আপনার বিরুদ্ধে দাঁড়ায়? যদি এমনটা আপনার জীবনে ঘটে থাকে তাহলে জেনে রাখুন আপনি একা নন। কোরআনে এমন এক গল্প আছে যা শুধু একটি ইতিহাস নয়, বরং প্রতিটি মানুষের জীবনের আয়না। একটি স্বপ্ন দিয়ে যার শুরু, একটি কুয়ায় ফেলে দেওয়া ভাই, একটি মিথ্যা অভিযোগ, একটি কারাগার, আর শেষে এমন সম্মান যা পুরো পৃথিবীকে অবাক করে দেয়। এটাই সেই অবিশ্বাস্য কাহিনী, হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবন। আজ আমরা জানব সেই গল্প থেকে এমন কিছু শিক্ষা যা আপনার জীবন, আপনার ধৈর্য এবং আল্লাহর ওপর আপনার ভরসাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সূরা ইউসুফ কোরআনের এমন একটি অধ্যায় যেখানে মানুষের জীবনের বহু বাস্তব শিক্ষা একসাথে তুলে ধরা হয়েছে। এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি মানুষের চরিত্র, ধৈর্য, হিংসা, ক্ষমা এবং আল্লাহর পরিকল্পনার গভীর বাস্তবতা প্রকাশ করে। কোরআনে আল্লাহ তাআলা এই কাহিনীকে সেরা কাহিনী বলে উল্লেখ করেছেন, কারণ এই একটি গল্পের মধ্যে জীবনের অনেক জটিল সত্য খুব সহজভাবে তুলে ধরা হয়েছে। এই কাহিনীর শুরু হয় একটি স্বপ্ন দিয়ে। ছোটবেলায় ইউসুফ আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলেছিলেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন একজন নবী। তিনি বুঝতে পেরেছিলেন যে এই স্বপ্নের মধ্যে ভবিষ্যতের একটি বড় ইঙ্গিত রয়েছে, কিন্তু তিনি একই সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও উপলব্ধি করেছিলেন, যে এই স্বপ্ন অন্যদের সামনে বলা ঠিক হবে না। তিনি তার ছেলেকে বললেন, হে আমার সন্তান, তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, কারণ তারা হয়তো তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এই কথার মধ্যে একটি বড় শিক্ষা রয়েছে। মানুষের জীবনে এমন অনেক বিষয় থাকে যা সবার সাথে শেয়ার করা উচিত নয়। কখনো কখনো মানুষ না চাইলেও অন্যের সাফল্য দেখে হিংসা অনুভব করতে পারে। তাই অনেক সময় নিজের কিছু বিষয় সংযতভাবে রাখা বুদ্ধিমানের কাজ। ইউসুফ আলাইহিসসালামের ভাইদের হৃদয়ে ধীরে ধীরে হিংসা জন্মেছিল। তারা অনুভব করত যে তাদের বাবা ইউসুফকে বেশি ভালোবাসেন। এই অনুভূতি তাদের মনে অসন্তোষ তৈরি করেছিল। সেই অসন্তোষ একসময় তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করতে শুরু করল। তারা একে অপরের সাথে আলোচনা করতে লাগল এবং ধীরে ধীরে তাদের মনে একটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি হল। তারা সিদ্ধান্ত নিল যে ইউসুফকে সরিয়ে দিতে হবে। তাদের একজন বলল যে তাকে হত্যা করা উচিত, কিন্তু অন্য একজন ভাই বলল যে হত্যা না করে তাকে একটি গভীর কুয়ায় ফেলে দেওয়া যেতে পারে, যাতে কোনো কাফেলা এসে তাকে নিয়ে যায়। এভাবে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিল। একদিন তারা তাদের বাবার কাছে এসে বলল যে তারা বাইরে যাবে এবং খেলাধুলা করবে, তাই ইউসুফকে তাদের সাথে যেতে দিতে। প্রথমে ইয়াকুব আলাইহিসসালাম কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তিনি বললেন যে ইউসুফকে ছাড়া থাকতে তার কষ্ট হবে। তিনি এটাও বললেন যে তিনি ভয় পাচ্ছেন কোনো বন্য প্রাণী তাকে আক্রমণ করতে পারে, কিন্তু ছেলেরা তাকে আশ্বস্ত করল যে তারা ইউসুফকে রক্ষা করবে। অবশেষে তারা ইউসুফকে সাথে নিয়ে গেল। যখন তারা নির্জন স্থানে পৌঁছাল, তখন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী তাকে একটি কুয়ায় ফেলে দিল। সেই মুহূর্তটি ছিল একটি কঠিন পরীক্ষা। একজন ছোট শিশু হঠাৎ করে তার নিজের ভাইদের দ্বারা এমন পরিস্থিতির মুখোমুখি হল, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই সময় একটি আশা দিয়েছিলেন যে একদিন তিনি এই ঘটনার সত্য প্রকাশ করবেন। এরপর ভাইয়েরা একটি মিথ্যা গল্প তৈরি করল। তারা একটি জামায় রক্ত লাগিয়ে বাবার কাছে ফিরে এলো এবং বলল যে একটি নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাম তাদের কথা শুনলেন। তিনি বুঝতে পারলেন যে এখানে কিছু অসঙ্গতি রয়েছে, কিন্তু তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহর উপর ভরসা রাখলেন। এদিকে কিছু সময় পরে একটি কাফেলা সেই কুয়ার কাছে আসে। তারা যখন পানি তুলতে গেল, তখন তারা ইউসুফকে দেখতে পায়। তারা তাকে কুয়া থেকে তুলে আনে, কিন্তু তারা তাকে একটি পথ হারানো শিশুর মতো না দেখে একটি পণ্যের মতো দেখল। তারা তাকে দাস হিসেবে বিক্রি করার সিদ্ধান্ত নিল। এইভাবে ইউসুফ আলাইহিসসালাম মিশরে পৌঁছালেন। সেখানে একজন উচ্চপদস্থ ব্যক্তি তাকে কিনে নিলেন। তিনি তার পরিবারকে বললেন যে এই ছেলেটির যত্ন নিতে, কারণ ভবিষ্যতে সে উপকারী হতে পারে। মিশরে বসবাসের সময় ইউসুফ আলাইহিসসালাম সততা এবং ভালো চরিত্রের মাধ্যমে সবার নজর কেড়ে নেন, কিন্তু কিছু সময় পরে একটি নতুন পরীক্ষা সামনে আসে। মন্ত্রীর স্ত্রী তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে পাপের দিকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর ভয় রাখতেন।
তিনি সেই পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করলেন। ঘটনার পরিণতিতে তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলো। শেষ পর্যন্ত তাকে কারাগারে পাঠানো হয়। এই ঘটনাটি দেখায় যে অনেক সময় একজন সৎ মানুষও অন্যায়ের শিকার হতে পারে, কিন্তু সেই পরিস্থিতিতে ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাসী একজন মানুষের প্রকৃত শক্তি হয়ে দাঁড়ায়। কারাগারের ভেতরে থাকাকালীনও ইউসুফ আলাইহিসসালাম মানুষের সাথে ভালো আচরণ করতেন। তার সাথে থাকা 2 বন্দী একদিন তাকে তাদের স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেছিল। তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা দেন এবং একই সাথে তাদের আল্লাহর দিকে আহ্বান জানান। কিছু সময় পরে মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারছিল না। তখন কারাগারে থাকা একজন ব্যক্তি মনে করল যে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। তার মাধ্যমে সেই স্বপ্নের কথা ইউসুফের কাছে পৌঁছায়। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন। তিনি বললেন যে কয়েক বছর ভালো ফসল হবে এবং তারপর কয়েক বছর কঠিন দুর্ভিক্ষ আসবে, তাই আগে থেকেই খাদ্য সংরক্ষণ করা উচিত। এই ব্যাখ্যা রাজাকে মুগ্ধ করল। তিনি ইউসুফকে কারাগার থেকে মুক্ত করার নির্দেশ দিলেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাড়াহুড়ো করে বের হতে রাজি হলেন না। তিনি আগে চেয়েছিলেন তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্য প্রকাশ হোক। পরে সত্য প্রকাশিত হল এবং প্রমাণিত হল যে তিনি নির্দোষ ছিলেন। এরপর তাকে দেশের অর্থনৈতিক দায়িত্ব দেওয়া হয়। তিনি সততার সাথে সেই দায়িত্ব পালন করতে লাগলেন। তার পরিকল্পনার কারণে দুর্ভিক্ষের সময় মিশরের মানুষ খাদ্য সংকটে পড়েনি। দুর্ভিক্ষের সময় আশেপাশের দেশ থেকেও মানুষ খাদ্যের জন্য মিশরে আসতে শুরু করে। একদিন ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা খাদ্য সংগ্রহের জন্য মিশরে এলো। তারা তাকে চিনতে পারেনি, কিন্তু তিনি তাদের চিনতে পেরেছিলেন। পরিস্থিতির মাধ্যমে তিনি ধীরে ধীরে তাদের পরীক্ষা করলেন এবং শেষ পর্যন্ত নিজের পরিচয় প্রকাশ করলেন। তখন ভাইয়েরা তাদের পূর্বের কাজের জন্য লজ্জিত হয়ে পড়ল। তারা বুঝতে পারল যে তারা বড় অন্যায় করেছিল। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের ক্ষমা করে দিলেন। তিনি বললেন যে আজ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই ক্ষমা ছিল একটি অসাধারণ উদাহরণ। তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি দয়া এবং ক্ষমার পথ বেছে নিলেন। এরপর তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার ব্যবস্থা করলেন। তার বাবা ইয়াকুব আলাইহিসসালাম অনেক বছর পরে তার সাথে আবার মিলিত হলেন। সেই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। শেষ পর্যন্ত সেই স্বপ্নের ব্যাখ্যা বাস্তবে পূর্ণতা পেল। তার পরিবার তার সামনে সম্মানের সাথে উপস্থিত হল। তখন তিনি তার বাবাকে বললেন যে এটি সেই স্বপ্নের বাস্তব রূপ যা তিনি শৈশবে দেখেছিলেন। এই কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। মানুষ পরিকল্পনা করতে পারে, কিন্তু শেষ সিদ্ধান্ত সবসময় আল্লাহর হাতে থাকে। জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যা আমাদের কাছে অন্যায় বা কষ্টকর মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে সেই ঘটনাগুলোর মধ্যেও আল্লাহর একটি পরিকল্পনা ছিল। সূরা ইউসুফ আমাদের ধৈর্য, সততা, আত্মসংযম এবং ক্ষমার গুরুত্ব শেখায়। এটি দেখায় যে একজন মানুষ যদি সঠিক পথে থাকে তাহলে শেষ পর্যন্ত আল্লাহ তাকে সম্মানিত করেন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের বিচার সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা সব কিছু ঘিরে রয়েছে। তাই জীবনের প্রতিটি অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা এবং সৎ পথে থাকা একজন মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শক, সূরা ইউসুফের এই কাহিনী শুধু একটি ইতিহাস নয়, এটি এমন একটি আয়না যেখানে আমরা আমাদের নিজের জীবনকে দেখতে পারি। একটি ছোট স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল গল্পটি, তারপর এলো হিংসা, বিশ্বাসঘাতকতা, একাকিত্ব, অপবাদ এবং কারাগারের অন্ধকার। মানুষ ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় ফেলে দিয়েছিল, মানুষ তাকে দাস বানিয়েছিল, মানুষ তাকে মিথ্যা অভিযোগে বন্দী করেছিল। কিন্তু একটি বিষয় তারা ভুলে গিয়েছিল, যখন আল্লাহ কারো সাথে থাকেন তখন পৃথিবীর কোনো শক্তি তাকে চিরদিন নিচে রাখতে পারে না। যে কুয়ায় তাকে ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছিল তার সম্মানের যাত্রা। যে কারাগারে তাকে বন্দী করা হয়েছিল সেখান থেকেই খুলে গিয়েছিল ক্ষমতার দরজা। আর যারা তার পতন চেয়েছিল একদিন তারাই তার সামনে সাহায্যের জন্য দাঁড়িয়েছিল। এটাই আল্লাহর পরিকল্পনা। আমাদের জীবনের কষ্টগুলো অনেকটা সেই কুয়ার মতো। আমরা মনে করি সব শেষ হয়ে গেছে, আমরা ভাবি আমাদের সাথে অন্যায় হয়েছে, কিন্তু হয়তো সেই অন্ধকার মুহূর্তই আল্লাহ আমাদের জন্য নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সূরা ইউসুফ আমাদের 3টি বড় শিক্ষা দেয়। প্রথমত, হিংসা মানুষের হৃদয়কে অন্ধ করে দেয়। দ্বিতীয়ত, ধৈর্য মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। তৃতীয়ত, আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের পরিকল্পনার চেয়ে বড়। তাই জীবনে যখন কষ্ট আসবে, যখন মানুষ তোমার বিরুদ্ধে যাবে, যখন মনে হবে তুমি একা, তখন এই গল্পটা মনে রেখো। কারণ হয়তো আজ তুমি যে পরীক্ষার মধ্যে আছো সেটাই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সুন্দর ছিল।
আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, বিশ্বাস এবং সঠিক পথে থাকার তাওফিক দান করুন। আমিন।